तो मैं हूँ वसीम और आप देख रहे हैं उम्मीद न्यूज़। तो इस बार बंगाल का इलेक्शन काफ़ी दमदार होने वाला है। तो पहला कल चरण है इलेक्शन का। तो आइए लोगों से पूछते हैं, तो इस बार बंगाल में किसका सरकार बनने वाला है, दीदी या फिर मोदी? तो यहाँ कुछ लोग हैं। दादा बोलो ना, यही बार के जीतবে, दीदी না মোদি? মোদিজি। জয় শ্রীরাম। কেন আপনি মোদিকে এখানে আনতে চান? আমাদের পশ্চিমবাংলার মধ্যে চাকরি সংস্থা, শিক্ষা, কারখানা এবং জনসাধারণের যেটা শ্রমিক সমস্ত সব কিছু তো মানে শেষ হয়ে গেছে। তার জন্যই আমাদের জয় শ্রীরাম অর্থাৎ মোদিবাবু আসলে পরে আমাদের উন্নয়ন পথে আরও এগোতে পারবো। তাহলে আপনাকে এই মমতা এই রাজ্যটা কি অসুবিধা হয়েছে? রাজ্যের অসুবিধার এই সমস্ত যে কারখানা বা দুনিয়ার যে তোমার কলকারখানা, দুই ব্যবসাপত্র সমস্ত কিছু তো শেষ। পৃথিবীতে আমাদের পশ্চিমবাংলার মধ্যে আর নেই, পুরো ধ্বংস, মানে সমস্ত বেচে দিয়েছে বললেই চলে। বেচে দিয়েছে যেভাবে বলছেন, তাহলে মোদি তো পুরো দেশ চালাচ্ছে। সবাই লোক বলছে যে মোদি সব জিনিসটা বিক্রি করে দিয়েছে। মমতা স্টেটে শুধু ওই একটা স্টেট আছে বাঙ্গাল, কিন্তু সারা দেশ চালাচ্ছে এ মোদি। তার সারা দেশ সব মোদি বিক্রি করেছে। আপনি কিভাবে বলছেন যে এইখানে দিদি বিক্রি করে দিয়েছে সব? না, মোদি বিক্রি করছে কোথায়? মোদি যেভাবে রেট অনুপাতে যেভাবে দিচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে, সে তুলনায় মোদি যদি 2 টাকা দেয়, সেটা আমাদের পশ্চিমবাংলায় যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি আবার সেটাকে 22 টাকা 25 টাকা করে দিচ্ছে। তাহলে সেখানে কোথায়, মানে মোদিবাবু তো দিচ্ছে 2 টাকায়, তা উনি 25 টাকা নিয়ে সেখানে আমাদেরকে তো পশ্চিমবাংলার মধ্যে যত শ্রমিক বা যত তোমার গরিব দুঃখীরা আছে, তারা তো অকালেই মৃত্যু মানে টেনে চলে এসছে না। এই কারণের জন্যই মানে আমাদের মানে জয় শ্রীরাম অর্থাৎ মোদি আসলে পরে আমরা খুব খুশি হব। তাহলে এখানে মোদি আপনার জন্য কি করতে পারে, কি আপনাকে মানে একটা ভাবছেন যে এটা কি করবে এখানে বেঙ্গালে আছে? হ্যাঁ, আমাদের এখানে যেটা চাকরির ব্যাপার নিয়ে যেটা মানে আমাদের যেই পড়াশোনা, আজকে বিদেশে যেতে হচ্ছে, পড়াশোনা পশ্চিমবাংলার মধ্যে পড়াশোনা, শিক্ষা, কর্মস্থল, এই সমস্ত কিছু আশা বলতে কি শিওর আছি। মোদিবাবু যেভাবে আমাদেরকে মানে আশ্বাস বাণী দিয়েছে যে পশ্চিমবাংলার মধ্যে এই উন্নয়ন পথে আমরা যেটা বন্ধ হয়ে গেছিলো সেইগুলো আমরা এগোবার জন্য চেষ্টা করছি। এই দেশে ইন্ডিয়া, এই দেশে মোদির রাজ্য হ্যাঁ, এটা মোদির শাসন করছে। এ হওয়ার পরই বিহার অনেকগুলো জায়গায় স্টেটে অনেকগুলো স্কুল বন্ধ হয়ে গেছে, অনেকগুলো মানে এডুকেশন যা একটা সংস্থা আছে সেগুলোটা সব বন্ধ হয়ে গেছে। কিন্তু এইগুলোটা আপনার কি ভাবছেন যে এটা কার জন্য হয়েছে? এটা তো মমতার জন্য তো বন্ধ হয়নি, কিন্তু এটা মোদি যা চালাচ্ছে এই জন্য বন্ধ হয়েছে। এই স্টেট শুধু মমতা চালাচ্ছে, কিন্তু সারা দেশ চালাচ্ছে ও আছে আপনার মোদি। তাহলে এর জন্য মানে আপনার এই বিচারে কি বলবেন? অন্য স্টেটের জায়গাটায় আমি যাব না। আমাদের পশ্চিমবাংলার মধ্যে যেটা আমাদের অ্যাকচুয়ালি কর্মসংস্থা বা শিক্ষার যেটা নিয়ে, সেটা নিয়েই বলবো যে আমাদের কর্মস্থল, শিক্ষা মেন তো শিক্ষা, সেই শিক্ষাটাকেই প্রথম আগেই হারিয়ে দিয়েছে। দ্বিতীয় কর্মস্থল। তো এইগুলো যদি একের পর এক যদি বন্ধ করে দেয়, তাহলে আমরা যে শ্রমিক, আমরা কি করে সেটা মানে একটা উন্নয়ন পথে যে এগোবো, সেই জিনিসগুলো তো মানে আমাদের মুখ্যমন্ত্রী সেগুলো তো বন্ধ করে দিয়েছে না। তো সেই কারণের জন্যই আমরা সেই এত বছর তো আমরা তো কোনো কিছুই করছিলাম না। আজকের গত মানে এই 2026 সালের কথাই বলছি, 2025 সালে তো এই পজিশন করে 2026 সালে তো আরও ধ্বংসের পথেই চলে যাবে। কেন? যেখানে শিক্ষার কোনো দাম নেই, তো আমাদের সেখানে বাইরে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে, ছেলে মেয়েদের বাইরে পড়াশোনা করার জন্য চেষ্টা করা হচ্ছে। তো সেখানে আমাদের তো সেই উপার্জন না হলে তো আমরা তো বাইরের ছেলে মেয়েদেরকে পড়াতেও যেতে পারবো না। তো আমরা তো গরিব মানুষ না। কিন্তু এই দেখুন আপনি বলছেন বিজেপি এসে এইখানে শিক্ষা করবে, অনেকগুলো ডেভেলপমেন্ট করছে, কিন্তু বিজেপিতে নিজে অনেকগুলো নেতা আছে যে নিজে শিক্ষিত নেই, তাহলে অন্যদেরকে কি শিক্ষিত দেবে? না, অন্য এটা এইখানে এসেছিলেন আদিত্য যোগীনাথ, ওর কার কোটেশন আছে, মোটিভেশন একটা স্পিচ দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার কোটেশন দিচ্ছে, তুম মুঝে খুন দো मैं तुम्हें आज़ादी दूंगा। এই কথাটা বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, কিন্তু ওর নাম দিয়ে বলেছে যে স্বামী বিবেকানন্দ বলেছে। এই শিক্ষতে আপনি কি বলবেন যে এটা একটা নেতা সব কিছু জানে যে কে শিক্ষিত, কিন্তু নিজে শিক্ষিত নেই, অন্যদের কি শিক্ষিত দেবে বল?
না না, এটা যেটা বলেছে এটা তো অবশ্যই মানে মুখে যেটা এসছে সেটাই বলেছে, ওটা অবশ্যই 100% শিওর যে ওটা ভুল ভুল পয়েন্টিং অনুপাতেই বলেছে। কেন যেটা যার শিক্ষা যেটা যে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু যা তার শিক্ষাটা যেটা ছিল সেই নিয়ে বলেছিল, এবং স্বামী বিবেকানন্দ তার যে শিক্ষাটা যেটা ছিল এটাকে উলটপালট করে দিচ্ছে। এটি দিয়ে এটা বলবো না, এটা অবশ্যই ওনারই ভুল ভুল পয়েন্টিং। जिस तरह से देख रहे हैं कि लोगों का कुछ राय है, सबकी अपनी अपनी राय है। कोई कहता है टीएमसी आने वाली है, कोई कहता है कि मोदी या दीदी। इस चक्कर में इस वजह से देखते हैं लोगों का अलग अलग राय। तो देखते हैं बंगाल में जो इलेक्शन होने वाला है वो कैसा होगा, ये आपको 4 अप्रैल का जो रिजल्ट निकलेगा उसके बाद पता चलेगा।